আসসালামু আলাইকুম। 1826 স্কোয়ার ফিটের 3 বেডরুমের গাড়ি পার্কিং, তিতাস গ্যাস সহ ফ্ল্যাট বিক্রয় হবে ধানমন্ডি 3-এ ঢাকায়। ঢুকি হচ্ছে ড্রয়িং রুম। এখানে ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1826 স্কোয়ার ফিট, ইনক্লুডিং ফ্ল্যাট সাইজ, কমন স্পেস সাইজ অ্যান্ড কার পার্কিং সাইজ, এবং কার্পেটিং এরিয়া আছে 1475 স্কোয়ার ফিট। এ হচ্ছে ডাইনিং স্পেস, এ হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুম এবং ডাইনিং রুম পুরোপুরি সেপারেট। ড্রয়িং রুমটি যথেষ্ট পরিমাণ বড়। এই সাইডটা হচ্ছে পূর্ব সাইড। পূর্ব সাইডের বিল্ডিংয়ের সাথে এই বিল্ডিংয়ের ডিস্টেন্স প্রায় 16 থেকে 17 ফিটের। এ হচ্ছে পুরো ড্রয়িং রুমটি। এখানে 2 সেট সোফা সেট রাখা যাবে। এ হচ্ছে ফ্যামিলি লিভিং। ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের সাথেই হচ্ছে ফ্যামিলি লিভিং। এ হচ্ছে ডাইনিং স্পেস। এ হচ্ছে ফ্যামিলি লিভিং। এই বিল্ডিংয়ের টোটাল হাইট হচ্ছে G+6। এই ফ্ল্যাটটি হচ্ছে 4th ফ্লোরে। 7তলা বিল্ডিংয়ের 5 তলায় এই ফ্ল্যাটটি বিক্রি হবে। এখানে ওয়াশিং মেশিনের লাইন করা আছে। ডাইনিং স্পেসের সাথে হচ্ছে কমন ওয়াশরুম। এ হচ্ছে কমন ওয়াশরুম। এ হচ্ছে ডাইনিং স্পেস। এ হচ্ছে কিচেন। কিচেনে ক্যাবিনেট করা আছে এবং তিতাস গ্যাসের সংযোগ রয়েছে। বৈধ সরকারি তিতাস গ্যাসের সংযোগ রয়েছে। এ হচ্ছে কিচেনের সাথে বেলকনি, ডাউন ওয়াশ। এ হচ্ছে সার্ভেন্ট বাথরুম। সার্ভেন্টের জন্য সেপারেট বাথরুম করা আছে। এই সাইডটা হচ্ছে পশ্চিম সাইড। এ হচ্ছে 3rd বেডরুম, চাইল্ড বেড বা গেস্ট বেড বলা যায়। 3rd বেডরুমের সাথে আলমারি ক্যাবিনেট করা আছে। এটা হচ্ছে পূর্ব সাইড। আলমারি ক্যাবিনেটটি যথেষ্ট পরিমাণ বড়। এখানে এক্সট্রা ফার্নিচার, ওয়ার্ড্রপ রাখার প্রয়োজন নেই। এই করিডোরে এখানে হচ্ছে আরেকটি আলমারি ক্যাবিনেট আছে। এখানে চাইলে বুক শেলফও করা যাবে এবং গ্লাস দিয়ে শোপিস ক্যাবিনেট বা শোকেস ক্যাবিনেট করা যাবে। এ হচ্ছে 2nd বেডরুম। 2nd বেডরুমেও আলমারি ক্যাবিনেট করা আছে। সেকেন্ড বেডরুমে এক্সট্রা ওয়ার্ড্রপ বা ফার্নিচার রাখার প্রয়োজন নেই। এই আলমারি ক্যাবিনেট সব কিছু কভার করে ফেলবে। এই হচ্ছে 2nd বেডরুম। এখানে একটি রিডিং টেবিল আছে।
এই সাইডটা পূর্ব সাইড। এই হচ্ছে সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম। বাথরুমে গিজার লাইন আছে। এই হচ্ছে সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ বেলকনি। বেলকনির সামনের যে থাই গ্লাস এটি ব্যাক সাইডে নেওয়া হয়েছে। ফ্ল্যাটটি হচ্ছে সামনের সাইডে, রোড সাইড ফ্ল্যাট। এই বিল্ডিংটি হচ্ছে নর্থ ফেসিং, ফ্ল্যাটটিও নর্থ ফেসিং। সামনে হচ্ছে 40 ফিটের রাস্তা। এ হচ্ছে 7 মসজিদ রোড। 7 মসজিদ রোড থেকে জাস্ট একটা বিল্ডিং পরই হচ্ছে এই বিল্ডিংটি, খুবই ভালো লোকেশনে। এই ফ্ল্যাট থেকে সীমান্ত স্কোয়ার বা রাইফেল স্কোয়ার এবং ধানমন্ডি লেক হাঁটা পথে মাত্র 2 মিনিটের। এখান থেকে করিডোর দিয়ে ড্রয়িং রুমে যাওয়া যায়। এ হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটি যথেষ্ট পরিমাণ বড়। কিং সাইজে বেড রাখার পর যথেষ্ট পরিমাণ ফার্নিচার রাখা যাবে। মাস্টার বেডরুমেও আলমারি ক্যাবিনেট করা আছে। এই ফ্ল্যাটের প্রতিটা বেডরুমের সাথে আলমারি ক্যাবিনেট করা আছে এবং আলমারি ক্যাবিনেটগুলো যথেষ্ট পরিমাণ বড়। এখানে আরেকটি ড্রেসিং ক্লোজেট আছে। এই হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম। বাথরুমে বাথটব আছে এবং এখানেও গিজার লাইন রয়েছে। এই বিল্ডিংটি ডেভেলপ করেছে অ্যাসেট ডেভেলপমেন্ট লিমিটেড। হ্যান্ডওভার হয়েছে 2010 সালে। এই হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বেলকনি। এই বেলকনিটি অনেক বড়। সামনে হচ্ছে রাস্তা, 40 ফিটের রাস্তা। খুবই খোলামেলা এবং আলো বাতাসপূর্ণ এই ফ্ল্যাট। এই ফ্ল্যাটে 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বেলকনি এবং সার্ভেন্টের জন্য একটি বাথরুম আছে। ড্রয়িং রুম, ডাইনিং রুম সেপারেট এবং ফ্যামিলি লিভিং আছে। রান্নাঘরে তিতাস গ্যাসের সংযোগ এবং এই ফ্ল্যাটের সাথে একটি গাড়ি পার্কিং রয়েছে। এই ফ্ল্যাটে এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে লিফট, জেনারেটর, সাব স্টেশন, কমিউনিটি হল, 24 ঘন্টায় সিকিউরিটি গার্ড। এই হচ্ছে ফ্ল্যাটের সামনের কমন স্পেস, লিফট, সিঁড়ি এবং লবি। এখানে প্রতিটা ফ্লোরে 3টা করে ইউনিট। এই ফ্ল্যাটটি ফ্রন্ট সাইড, সামনের সাইডে। 7তলা বিল্ডিংয়ের 5 তলায় এই ফ্ল্যাটটি বিক্রি হবে। এ হচ্ছে রুফটপ। ডান সাইডে হচ্ছে কমিউনিটি হল। কমিউনিটি হলটি যথেষ্ট পরিমাণ বড়, বন্ধ থাকায় দেখানো যাচ্ছে না। এ হচ্ছে রুফটপ। রুফটপের চারপাশে বাগান করা হয়েছে। এখানে যে যার মতো বাগান করতে পারবে। এটা হচ্ছে বিল্ডিংয়ের ব্যাক সাইড। এখানে কাপড় ড্রাই করার জন্য আলাদা সেপারেট জায়গা করা হয়েছে। এই বিল্ডিংয়ের লোকেশন হচ্ছে 3-A, জাপান বাংলাদেশ হসপিটালের পাশেই। এই বিল্ডিং থেকে সীমান্ত স্কোয়ার হাঁটা পথে মাত্র 2 মিনিটের। ধানমন্ডি লেক হাঁটা পথে মাত্র 2 থেকে 3 মিনিটের।
এ হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, পার্কিং স্পেস। এই ফ্ল্যাটের সাথে একটি গাড়ি পার্কিং আছে। এই বিল্ডিংয়ের টোটাল জমির পরিমাণ হচ্ছে 9.4 কাঠা এবং এই ফ্ল্যাটের সাথে জমির রেশিও হচ্ছে 0.56, প্রায় হাফ কাঠার একটু বেশি এই ফ্ল্যাটের সাথে জমির রেশিও। এ হচ্ছে বিল্ডিংয়ের সামনের ভিউ। সামনে হচ্ছে 40 ফিটের রাস্তা। এই ফ্ল্যাটের অন্যান্য বিবরণ দাম ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনার পছন্দের প্রপার্টির খোঁজ পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন। এ হচ্ছে 7 মসজিদ রোড। জাস্ট একটা বিল্ডিং পরই হচ্ছে এই বিল্ডিং। আল্লাহ হাফেজ।